আরে আব্বু তুই আয় তো গার বগল আয় শোন মুই কি দিই আজকে ভয় খাওয়ালে যাও তো মুই সুন্দরভাবে কম আর সাথে যতগুলো রাইস আছেন সকালে কবালে যাও শোনেন কি দিই আজকে মুখ ফের ভয় লাগবে নিছে কথাটা ভাল করে শুনি যাবেন বহুত ইম্পর্টেন্ট কথা এক নম্বর কথা হল মুই এই দুনিয়াখান দেখিয়ে ভয় খাও তোমরা ভয় করেন না করেন মুই জানো না যতগুলো সায়েন্টিস্ট যতগুলো বৈজ্ঞানিক আছে সবাই জানে দুনিয়াখান আসমানের উপরে ভাসি বেরবা লাগছে যখন ভাসি বেরবা লাগছে তখন চিন্তা করেন কোন টাইমত যে এই দুনিয়া কারোর সাথে কোন জায়গায় ধাক্কা লাগবে গ্যারান্টি নেই এটা খালি কন্ট্রোল করাইয়ে একজন সেটা হল আল্লাহ তাআলা আল্লাহ উইং কন্ট্রোল করাইয়ে উই সৃষ্টি করছে উইং কন্ট্রোল করি আছে কিন্তু মুই এই জন্য ভয় খাওয়া লাগছ এই দুনিয়াখান তো একদিন না একদিন ভাঙবে কে যে কোরআনত লেখাই আছে ভাঙবে ভাঙার পরে আমার কি হাল হবে মানুষ ভয় না করে আমি এটাই চিন্তা করি বাংলা যার জন্য আমাকে এটাই ভয় লাগবে নি যে দুনিয়া যখন ভাঙবে তখন তো মানুষও যত কিছু দুনিয়ার মধ্যে সহিংসার হয়ে যাবে তার উদাহরণস্বরূপ মুই একটা কথা দেখে দিবের বাং উদাহরণস্বরূপ মুই দেখে দিবের বাং যে মানে না ভাঙবে না ভাঙবে দেখে দিবের বাং সেটা হল আসমানের তরফ দেখো আসমান তরফ দেখা পাবেন এয়ারক্রাফট মানে ফাইটার জেট ওই আসমানত উড়ি বেড়ায় যখন ওই আসমানত উড়ি বেড়ায় যাই প্যাসেঞ্জার বসি থাকে প্লেনত যাই বসি থাকে তাই ভাববার বা এখান মাটি না আসমান কোনো না কিচ্ছু টের পায় না কিন্তু প্লেন উড়ি যেয়া থাকে সেম ঘটনা আমরা এই দুনিয়াখানত যে আসি আমরা এরকম আসমানত উড়িবার বা লাগছি ওমরাও আসমানত উড়িবার বা লাগছে কিন্তু কোনটা মত এই যে প্লেনখান অ্যাক্সিডেন্ট হবে কারো গ্যারান্টি নাই কাইও কভার পাবে না মই একটা দাবা করে বাং সেটা হল কোনো মাইকেলাল কভার পার না যে এটা অ্যাক্সিডেন্ট হবে কি না হবে কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো গ্যারান্টি নেই তা সেম ঘটনা আমার এই দুনিয়ার জন্যে কোনটা মত এই দুনিয়াখান অ্যাক্সিডেন্ট হবে গ্যারান্টি নাই সেটা আল্লাহ তাআলার হাতত কে যে মই এই জন্য কবা লাগছ যখন এয়ারক্রাফট মানে ফাইটার তোমার প্লেন এই দুইটে যখন উড়ি যায় তখন মানুষ দেখা পায় টের পায় যে আমরা সমান জায়গা উড়ি যে আছে যেমন আমরা সাধারণভাবে মাটি বেরবা লাগছি সেম সিস্টেম উমরাও ওটি বেরবা লাগছে কিন্তু ওই এয়ারক্রাফট ওই প্লেনখান যে কোন টাইমত বাস্ট হবে কোন টাইমত নষ্ট হবে কোন টাইমত কী হবে কোনো গ্যারান্টি নেই আউলি যাবে আউলি যাওয়ার পরে কী হবে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কী হবে যতগুলো আছে সবগুলো শেষ হবে কিন্তু আমার দুনিয়াখানে একদিন অ্যাক্সিডেন্ট হবে এটা আল্লাহ তাআলা নিজে কইছে যে এই দুনিয়া মুই একদিন ভাঙিনি তুবেন নোয়াং যার জন্য আমাকে ওটাই ভয় লাগবে নিচ্ছে যে আল্লাহ তাআলা যেদিন দুনিয়া ভাঙবে সেদিন তো আল্লাহর ওটা জয় খাবে আল্লাহর জন্য আমরা কি কি কাম করলাম যার জন্য মুই কবা লাগছাম একটা কথায় ভাল করে শুনি নেবেন যে আল্লাহ তাআলার কাম ছাড়েন না আল্লাহ তাআলার কাম করি থাকো আমরা ইসলামী কাম করি থাকো আল্লাহ তাআলা একটা কথা কয়া আছে সেটা হল তোমরা পড়তে পড়তে মরো মানে পড়া আরবি পড়তে পড়তে মরো মুই কি জন্য কবা লাগছ এই ভাষা গেলে কি জন্য কবা লাগছ যেমন ছোট সাঁতার উদাহরণস্বরূপ মুই কথা কবা লাগছ আল্লাহ কি কি পছন্দ লাগে যেমন ছোট বাচ্চা যখন ফার্স্ট আমাক আব্বা কইরা হয় তখন আমার মনত কিরম শান্তি লাগে বহুত শান্তি লাগে তা আব্বা কইতে আরও অন্য কিছু বহুত কিছু কয়া ফেলায় যত তেরং বারং ভাষা কয় অত আমাক বাচ্চাটার উপরে মহব্বত আমরা হাসি সুন্দরভাবে হাসি কিন্তু মজাক তিস্কির আমরা হাসবে লাগছি মোক আব্বা কওয়া বাদ দিয়ে মোক অন্যটা কয়া ফেলাইছে যার জন্য আমরা হাসি কিন্তু আল্লাহ তাআলা সেম সিস্টেমে আমাক পড়তে পড়তে মরবের গেছে পড়বেন যে পড়া জানেন না যে আরবি জানেন না যার জন্যে আরবি যখন না জানেন পড়া পড়বেন
হয় একটা কইবেন একটা, আল্লাহ তখন ইচ্ছে করে হাসে, দেখ মোর পড়া পড়বের জন্য, মোর জন্যে শেখার জন্য, মোর কথা শেখার জন্যে পড়া পড়বে নিচ্ছে, কিন্তু পড়া হল একটা, কপাল লিখছে আর একটা। খুশিতে আল্লাহ তালা তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তালা খুশিতে তোমাকে মাফ করে দেবে। এই এতটুকু আমি কবার চাং। দুনিয়া একদিন ভাঙবে, তোমরা দুনিয়া নিয়ে ভয় খাও, আখেরাত নিয়ে ভয় খাও। আল্লাহর কাছে এতটুকু আশা। খোদা হাফেজ।